এখন একদম লুপ ব্রিজের সামনে চলে আসছি, আর ওই যে লুপ ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। ওইখানে তো দাঁড়াতে যায় না গাড়ি নিয়ে, তার জন্য নিচে আমরা ফটো উঠাচ্ছি। আর আমরা এই পাশ দিয়ে আসলাম। কেমন বাহ! লাগছে লুপ ব্রিজটা তোমার? দারুণ, খুব সুন্দর, একদম নয়নাভিরাম দৃশ্য। এর আগে এরকম দৃশ্য আমি দেখি নাই। পাহাড়ের এত শোভা, হুম। আর ব্রিজের উপর দিয়ে যে আমাদের চলার পথটা, সেটা সত্যি অসাধারণ। পাহাড় কেটে এই সুন্দর, এত সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে যে এটা সেনাবাহিনীর জন্যই তৈরি হয়েছে। আগামী দিনে সাধারণ মানুষের ব্যবহারের জন্য কতটা উপযুক্ত থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না। প্রচুর পুলিশ গার্ড আছে, উপরে দেখা যাচ্ছে সেনাবাহিনীর লোকজন ঘুরে বেড়াচ্ছে। তো আপাতত আমরা দেখে নিই যতদূর। আপনারাও আসবেন প্রত্যেকে, খুব সুন্দর জায়গা। আগামী দিনে হয়তো এই পথটা বন্ধ হয়ে যাবে, সেনাবাহিনীর জন্যই শুধুমাত্র সুরক্ষিত থাকবে এই পথটা। এখন চলে আসলাম লুপ ব্রিজের সামনে। আর যেহেতু এখানে দাঁড়াতে হবে না, গাড়ির থেকে আমরা শুরু করবো। এখন আছি ঠিক লুপ ব্রিজের 2 কিলোমিটার পার করে যে জায়গাটা, একদম অপূর্ব একটা জায়গা, যেদিকে চারিদিকে একদম সুন্দর পাহাড়, হেভি সাইট সিন দেখা যাচ্ছে। আর এই দিকে ছোট একদম পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আর এই সাইডটা হচ্ছে চলে গেছে লোলেগাঁও। আমরা বাগড়াগড়ের ঠিক 3-4 কিলোমিটার উপরে পাহাড়ের মধ্যে একটা জায়গা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর সেখানে দেখতে পেলাম কয়লার পাহাড়, ছোট্ট একটা জায়গা, সেখানে কয়লার খনি দেখা যাচ্ছে। আর সেই কয়লার খনি আমি দেখাবো
তোমাদেরকে। এই ছবিটা তো মোবাইলটা তোর কাছে তো। এই যে কয়লা, মোবাইলটা দিলাম তো মোবাইলটা একটু দাও মোবাইল এটা হচ্ছে বাগড়াগোট পাহাড়ের কয়লা। কয়লা এখানে পুরোটাই কয়লা নাকি কয়লা বাগড়া কোটে যে এখানে কয়লা নেই। ওই দেখো কয়লা এই দেখো এগুলো সব কয়লা ওই যে ওগুলো আর এই যে কয়লা।